প্রথম কথা বলার পূর্বে আমাকে সালাম দিতে হবে, সত্য কথা বলতে হবে, সহজ সরল সঠিক কথা বলতে হবে এবং ভেবে চিন্তে কথা বলতে হবে। কারণ আপনার একটা বাক্যই আপনাকে জাহান্নাম নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যেতে পারে। অতএব আমাদের ভেবে চিন্তে কথা বলতে হবে এবং কথা বলার সময় আমাকে এটাও ভাবতে হবে যে আমি এই কাজটা করি তো, আমি যেটা বলছি সেটা আমি মেনে চলি তো, এটাও আমাকে মানতে হবে। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আরসালাহু বিল হাক্কি বাসীরাও ওয়া নাযীরা। আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ফাইদা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম। আয়াত। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বিররি ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ। রাহুল বুখারী। প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকেও সালাতুল জুমা আদায় করার জন্য জামে মসজিদে একত্রিত করেছেন। সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় ইসলাম দরদি মুসলিম ভাতৃবৃন্দ, আজ আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি সে বিষয়টি হলো কথা বলার আদব। কিভাবে মানুষের সাথে কথা বলতে হয়। বর্তমান সমাজে বাবার সাথে ছেলের সম্পর্ক ভালো নেই, ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্ক নেই, ভাইয়ের সাথে বোনের সম্পর্ক নেই, প্রতিবেশীর সাথে প্রতিবেশীর সম্পর্ক ভালো নেই। এই যে একে অপরের সাথে সম্পর্ক ভালো নেই, দূরত্ব হয়ে যাচ্ছে, ছিন্ন হয়ে যাচ্ছে, এর কারণ অনেক থাকতে পারে। তার মধ্যে একটা কারণ হলো কথা বলার আদব না জানা। কিভাবে মানুষের সাথে কথা বলতে হয়, এই আদবটুকু না জানার কারণে সম্পর্ক ছিন্ন হয়ে যাচ্ছে। তাহলে অবশ্যই মানুষের সাথে কিভাবে কথা বলতে হয় এই আদব আমাদের, এই আদব সম্পর্কে বা এই কথা বলার আদব সম্পর্কে আমাদের জেনে রাখা অতীব জরুরি। তাই আজ আমি আপনাদের সম্মুখে কথা বলার আদব সম্পর্কে আলোচনা করব। খুতবায় আমি প্রথম যে আয়াতটি দিয়ে শুরু করব সেই আয়াতটি হলো সূরাতুন নূর, সূরা নম্বর 24, আয়াত নম্বর 61। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাইদা দাখালতুম বুয়ুতা, যখন তোমরা বাড়িতে প্রবেশ করবে, ফাসাল্লিমু আলা আনফুসিকুম, তখন বাড়িওয়ালাকে সালাম দিবে। প্রথম কথা বলার প্রথম আদব, 1 নম্বর আদব। বেশ কয়েকটা কারণ বলবো, বা 1 নম্বর আদব, কথা বলার আদব হলো যে মানুষের বাড়িতে যখন প্রবেশ করবে তখন সালাম দিতে হবে, অথবা কোনো মুসলমানকে প্রথম সাক্ষাতের সময় সালাম দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যখন তোমরা বাড়িতে প্রবেশ করবে, সেটা নিজের বাড়ি হোক, ভাইয়ের বাড়ি হোক,
বাবার বাড়ি হোক বা কোনো প্রতিবেশীর বাড়ি হোক, যার বাড়ি হোক না কেন, বাড়িতে প্রবেশের সময় তোমরা প্রথমে কি করবে? সালাম দিবে। এই বিষয়টা যখন আমি স্টাডি করি, যখন বিষয়টি আমি আলোচনা করার জন্য একটু পড়াশোনা করি, তখন একটা হাদিস আমি পড়লাম। সেই হাদিসটি থেকে আজ একটা আমি নতুন জিনিস বুঝতে পেরেছি। আগে যেটা জানতাম না, এই বুঝটা সঠিক হতেও পারে আবার নাও হতে পারে। সেটা হলো, আমি যতগুলো মসজিদে সফর করেছি বা যত মসজিদে নামাজ পড়েছি, পড়াশোনা করার জামানায় হোক বা মুলবি হয়ে যাওয়ার পরেই হোক, যত মসজিদে আমি নামাজ পড়েছি বা মুসল্লিদের অবস্থা আমি একটু ভেবে দেখেছি, লক্ষ্য করেছি যে এক মুসল্লি আরেক মুসল্লির সাথে সম্পর্ক ভালো নেই। এই মসজিদের মুসল্লি অন্য মসজিদের মুসল্লির সাথে সম্পর্ক ঠিক আছে, দেখলেই সালাম দেয়, কিন্তু যেই মসজিদে 5 ওয়াক্ত মুসল্লিতে নামাজ পড়ছে, ওই মসজিদের মুসল্লি আরেক মুসল্লির সাথে সম্পর্ক ভালো নেই, দেখলে সালাম দেয় না। তো এই হাদিসটা যখন আমি পড়লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিসটি মুসলিমে রয়েছে, 98 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলছেন, ঈমানদার ছাড়া কেউ জান্নাতে যাবে না, এবং একজন ব্যক্তি ততক্ষণ পর্যন্ত প্রকৃত ঈমানদার হতে পারে না যতক্ষণ পর্যন্ত সে অন্য মুসলিম মুমিনকে ভালো না বাসবে। আল্লাহ রাসূল বলছেন, আওয়ালা আদুল্লুকুম আলা শাই, হে সঙ্গী সাথী, আমি কি তোমাদের বলে দিব না একে অপরের সাথে ভালোবাসা বৃদ্ধি কিভাবে পাবে, কোন কাজ করলে একে অপরের সাথে ভালোবাসা বৃদ্ধি পাবে, এই কথাটি কি আমি তোমাদের বলে দিব না? আল্লাহ রাসূল বললেন, আফসুস সালাম বাইনাকুম, তোমরা আপসে বেশি বেশি সালাম বিনিময় করো। তার মানে বোঝা যায় যে যত বেশি আপসে সালাম বিনিময় করব, তত বেশি একে অপরের সাথে ভালোবাসা মুহাব্বত বৃদ্ধি পাবে। তো আমি কি বুঝতে পেরেছি হাদিস থেকে? আমি এটা বুঝতে পেরেছি যে মসজিদের মুসল্লিরা একে অপরকে সালাম দেয় না, ফলে একে অপরের সাথে ভালোবাসা মুহাব্বত নাই, এটাই বাস্তব। তো যেটা বলছিলাম, কথা বলার আদব হলো প্রথমে সালাম দিতে হবে, এরপর যে কথা আমি বলবো সেই কথা সত্য হতে হবে। সেই কথা কি হতে হবে? সত্য হতে হবে, কারণ সত্য নেকির দিকে নিয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসটি বুখারীতে রয়েছে, 6094 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলছেন, ইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বিররি, নিশ্চয় সত্য মানুষকে নেকির দিকে পরিচালিত করে। ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, আর নিশ্চয় নেকি মানুষকে জান্নাতে পৌঁছে দেয়। এবং এইভাবে যখন বান্দা সত্য বলতেই থাকে, তখন সে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট সত্যবাদী হিসেবে বিবেচিত হয়। ঠিক এর উল্টো, কোনো ব্যক্তি যদি মিথ্যার আশ্রয় নেয়, তাহলে সে মিথ্যা তাকে পাপের দিকে নিয়ে যাবে এবং সে পাপ জাহান্নামের দিকে নিয়ে যাবে। আর সে ব্যক্তি মিথ্যা বলতে বলতে একসময় আল্লাহর কাছে সে মিথ্যাবাদী হিসাবে বিবেচিত হবে। তাহলে কথা আমরা প্রথম শুরু করব, কথা বলার আদব 1 নম্বর কি? 1 নম্বর হলো সালাম দিতে হবে। 2 নম্বর, কথা বলার সময় আমাদের সত্য কথা বলতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সূরা আহজাব সূরা নম্বর 33 আয়াত নম্বর 70 এবং 71, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, এবং আকুলু কাওলান সাদীদা, এবং কথা বলার সময় সহজ সরল সঠিক কথা বলো। যদি তোমরা সহজ সরল সঠিক কথা বলো, ইউসলিহ 71 নম্বর আয়াতে বলছেন, ইউসলিহ লাকুম আমালাকুম, তাহলে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের কি করবেন? তোমাদের আমলে সংশোধন করে দেবেন। মানে তোমরা যে নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খায়রাত, তাহাজ্জুদ যত রকমের আমল করেছো, এই আমলে যে কিছু ত্রুটি রয়ে গেছে, সেই ত্রুটিগুলো মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংশোধন করে দিবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদের গুনাহসমূহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। যদি আমরা সহজ সরল সঠিক সত্য কথা বলি, তাহলে 3 নম্বর কথা বলার আদব,
কথা বলার সময় আমাদেরকে মেপে কথা বলতে হবে, বুঝে সুঝে কথা বলতে হবে, ভেবে চিন্তে কথা বলতে হবে। মুখে যেটা এলো সেটাই বলে দিলাম, বিষয়টা এমন নয়। আপনারা হয়তো বলতে পারেন, মৌলভী সাহেব আল্লাহ তো মুখ দিয়েছে কথা বলার জন্য, যখন যেটা মুখে আসবে সেটাই না। যখন মুখে যেটা আসবে সেটা বলা যাবে না। আমরা মুসলিম, আমাদের ধর্ম ইসলাম, আমাদেরকে শিক্ষা নিতে হবে, আমাদের শিখতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুখ দিয়েছেন কথা বলার জন্য, ঠিক আছে, কিন্তু যা ইচ্ছা তাই বলতে পারবো না। কারণ আমরা যা কিছুই উচ্চারণ করি, আমরা মুখ থেকে যে অক্ষর উচ্চারণ করি, যে শব্দ উচ্চারণ করি, যে বাক্য উচ্চারণ করি, সব কিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতারা লিপিবদ্ধ করে রাখছে। সব কিছু সংরক্ষণের জন্য রেকর্ড করে রাখছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা কাফ সূরা নম্বর 50 আয়াত নম্বর 17 এবং 18, আল্লাহ বলছেন দুইজন লেখক বসে মানুষের ডানে এবং বামে বসে মানুষের আমল লিখছে। মা ইয়ালফিদু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। মানুষ যা কিছু মুখ থেকে উচ্চারণ করে সব কিছুই সংরক্ষণের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রহরী সর্বদা প্রস্তুত রয়েছে। তার মানে আমরা একটা অক্ষর যদি উচ্চারণ করি মুখ থেকে, একটা শব্দ যদি উচ্চারণ করি, একটা বাক্য যদি আমরা বলি, তো সেটাও ফেরেশতারা আমাদের ডানে এবং বামে বসে লিপিবদ্ধ করছে। তাহলে বলুন তো, আমাদের মুখে যা আসবে তাই যদি বলি তাহলে আমাদের কি অবস্থা হবে চিন্তা করেছেন? সব কিছুই তো ফেরেশতারা রেকর্ড করছে। ডান দিকে যে ফেরেশতা বসে লিখছে, সে ফেরেশতা মানুষের ভালো আমল, ভালো কথা, ভালো কাজগুলো লিখতে থাকে। আর বাম দিকে যে ফেরেশতা আছে, সে ফেরেশতা মানুষের খারাপ আমল, খারাপ কথাগুলো লিখতে থাকে। তাহলে আমাদের মুখে যা আসবে তাই যদি আমরা বলি, কাল কিয়ামতের মাঠে কথার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের মাঠে আমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসটি রয়েছে জামিয়া তিরমিজি হাদিস নম্বর 2616। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। লম্বা হাদিস, আমি সংক্ষেপে হাদিসটি বলছি, এর আগেও হয়তো অনেক সময় আলোচনা করেছি। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, হে মুআয, তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কোনো কিছু শরীক করবে না, আল্লাহর ইবাদত করবে, সালাত কায়েম করবে, সিয়াম পালন করবে, হজ করবে, যাকাত দিবে, দান খায়রাত করবে। এরকম বড় বড় ভালো ভালো আমলগুলো বলার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের শেষ অংশে বলছেন, হে মুআয, আমি কি তোমাকে বলে দিব না, এই যে এই বড় বড় আমলগুলো, মানে এই সমস্ত আমলগুলোর সার সম্পর্কে আমি কি তোমাকে বলে দিব না? মুআয ইবনে জাবাল বললেন, হ্যাঁ আল্লাহ রাসূল, অবশ্যই আপনি আমাকে বলুন। আল্লাহ রাসূল বললেন, লে ফাআখাযা বিলিসানিহি, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহ্বা ধরলেন এবং বললেন, কুফা আলাইকা হাদা, তোমার এই জবান সংযত রাখো, এই জবানকে তুমি কন্ট্রোল করো। মুআয ইবনে জাবাল বলছেন, হে আল্লাহর রাসূল, আমরা মুখ থেকে যা কিছু উচ্চারণ করি, আমরা মুখ থেকে যা কিছু বলি, যা কিছু কথাবার্তা বলি, এই কথাবার্তার কারণে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের মাঠে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে কি জবাবদিহি হতে হবে? আল্লাহ রাসূল বললেন, হে মুআয, তোমার মা তোমাকে হারিয়ে ফেলুক। আরে পাগল, তুমি জানো আল্লাহ রাসূল বলছে, মুআয, তোমার মা তোমাকে হারিয়ে ফেলুক, কাল কিয়ামতের মাঠে মানুষের জিহ্বার উপার্জনের জন্যই, শুধুমাত্র মানুষের জিহ্বার উপার্জনের জন্যই মানুষকে মুখের ভরে টেনে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আল্লাহু আকবার। শুধু মুখের কারণে, মানে কথার কারণে। তাহলে যদি আমরা কথা বলার সময় মেপে কথা না বলি, বুঝে কথা না বলি, ভেবে চিনতে কথা যদি না বলি, তাহলে এই একটা বাক্যই যথেষ্ট হবে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য। প্রিয় মুসল্লিগণ, তাহলে আমাদেরকে কথা বলার সময় 1 নম্বরে বলেছে সালাম দিতে হবে, 2 নম্বরে আপনার সত্য কথা বলতে হবে, সহজ সরল কথা বলতে হবে, 3 নম্বরে ভেবে চিনতে কথা বলতে হবে।
4 নম্বরে আপনার যেটা বলবো সেটা আমাকে মানতে হবে, যেটা আমি বলবো সেটা আমাকে মানতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা সফ সূরা নম্বর 61 আয়াত নম্বর 2, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, হে ঈমানদারগণ তোমরা এমন কথা কেন বলো যেটা তোমরা নিজেরা করো না। অর্থাৎ কথা বলার আদব এটা একটা, যে কথা যখন বলবো বা বলবেন তখন ভেবে চিন্তে তো বলতেই হবে, এবং আমাকে সেই কথা যেটা আমি বলছি সেটা আমাকে বাস্তবে পরিণত করতে হবে, সেটা আমাকে কাজে পরিণত করতে হবে। শুধু মুখে বলে দিলেই হবে না। আমি আপনাকে বলছি আপনি সালাত আদায় করুন, আর আমি নিজেই সালাত আদায় করি না, তাহলে এটা কেমন কী করে হতে পারে? আমি আপনাকে বলছি প্রিয় ভাইরা আমার, আপনার স্ত্রী আপনার যুবতী মেয়েকে আপনি পর্দায় রাখুন, আর আমি আমার স্ত্রীকে পর্দায় রাখেন, এটা কী করে হতে পারে? এটা তো মুমিনের আলামত না, এটা তো মুমিনের সিফাত নয়, এটা মুমিনের গুণ নয় যে মুমিন বলবে এক আর করবে এক। তাহলে আমি যেমন বলছি আপনার স্ত্রীকে পর্দায় রাখতে হবে, ঠিক তেমনিভাবে আমাকে আগে আমার স্ত্রীকে পর্দায় রাখতে হবে, তারপরে আমাকে বলতে হবে। যদি আমরা না বলি, আমি যদি আমার স্ত্রীকে পর্দায় না রাখি আর আপনাদের বলি, তাহলে আপনারা তো আমাকে বলবেন যে মৌলভী সাহেব আপনি বলছেন এক আর করছেন আর, আপনি তো নিজেই আমল করেন না। 5 নম্বর কারণ কথা বলার আদব। কথা বলার সময় নিম্ন স্বরে কথা বলতে হবে, নিম্ন স্বরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা লোকমান সূরা নম্বর 31 আয়াত নম্বর 19, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহ বলছেন যে তুমি চলার মাধ্যমে তুমি চলার মাধ্যমে বা চলার ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করো। যখন তুমি পৃথিবীতে চলবে, পৃথিবীতে যখন চলাফেরা করবে, তখন তুমি মধ্যম পন্থা অবলম্বন করো। ওয়াকুদুদ বিন সাউতিক, আর কথা বলার সময় তোমার কণ্ঠস্বর নিচু করে কথা বলো। তার মানে কথা বলার আদবের মধ্যে এটা একটা আদব যে যখনই আপনি মানুষের সাথে কথা বলবেন তখন আপনাকে আপনার কণ্ঠস্বর নিচু করে কথা বলতে হবে। দুঃখজনক হলেও এটাই সত্য, আমরা মানুষের সাথে কথা বলার সময় নিচু স্বরে কথা বলতে জানি না। মানুষের সাথে কথা বলার সময় মেজাজ দেখিয়ে, ধমক দেখিয়ে আমরা কথা বলি। তাই তো আজ দেখা যায় বেনামাজি ভাইরা যারা সালাত আদায় করে না, তারা মসজিদে আসে না। এই অমুসলিম ভাইরা, তাদেরকে আমরা ইসলামের ছায়াতলে নিয়ে আসতে পারি না। এর অনেকগুলো কারণ থাকতে পারে, তার মধ্যে এটা একটা কারণ যে আমাদের কথা, আমাদের ভাষা, আমাদের কথা মিষ্টি নয়। আমরা নিম্ন স্বরে কথা বলতে পারি না, শুধু মেজাজ দেখিয়ে, শুধু রাগ দেখিয়ে, মাথা গরম করে কথা বলি, যার কারণে অনেক ভাইরা আমাদের থেকে ছিটকে যায়, দূরে সরে যায়। আরেকটি কথা বলার আদব হলো, মানুষের সাথে যখন কথা বলবেন তখন উত্তম কথা বলতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 83, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াকুলু লিন-নাসি হুসনা, যখন তোমরা মানুষের সাথে কথা বলবে তখন উত্তম কথা বলো, উত্তম কথা বলতে হবে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেননি যে হে ঈমানদারগণ তোমরা যখন ঈমানদারের সাথে কথা বলবে তখন উত্তমভাবে কথা বলো, তোমরা যখন মুসলমানের সাথে কথা বলবে তখন উত্তমভাবে, ভালোভাবে, মিষ্টি ভাষায়, মার্জিত ভাষায় কথা বলো। এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেননি, বরং এখানে বলেছেন যে ওয়াকুলু লিন-নাসি হুসনা, মানুষের সাথে যখন কথা বলবে তখন উত্তমভাবে, মার্জিত ভাষায়, মিষ্টি ভাষায় কথা বলতে হবে। সে ব্যক্তি যার সাথে কথা বলছেন সে হতে পারে হিন্দু, সে হতে পারে খ্রিস্টান ধর্মের, সে হতে পারে ইহুদি ধর্মের, সে হতে পারে বৌদ্ধ ধর্মের, যে কোনো ধর্মেরই মানুষ হতে পারে, কিন্তু সে মানুষ সেহেতু তার সাথে উত্তম ভাষায়, মিষ্টি ভাষায়, সুন্দর ভাষায় কথা বলতে হবে। আর যেহেতু কারণ উত্তম ভাষা, সুন্দর ভাষা যখনই আমাদের মুখ থেকে উচ্চারণ হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুখারী হাদিস নম্বর 2989, আল্লাহ রাসূল বলছেন আল কালিমাতু তাইয়্যিবাতু সাদাকা, প্রত্যেক কথা মানে কথা যেটা ভালো হবে, উত্তম কথা যেটা হবে সেটাই সাদাকা, ভালো কথাই সাদাকা, ভালো কথাই সাদাকা। মানে আমরা যখন মানুষের সাথে কথা বলবো, যদি কথাটা ভালো হয়, যদি উত্তম হয়, তাহলে সেটা সাদাকাই পরিণত হবে। আল্লাহু আকবার। তাহলে কেন আমরা মানুষের সাথে কথা বলার সময় উত্তমভাবে কথা বলতে পারবো না? কেন আমরা নরমভাবে, নম্রভাবে কথা বলতে পারবো না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন
সূরা ফুরকান সূরা নম্বর 25 আয়াত নম্বর 63 আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদ। রহমানের বান্দা তো তারাই, প্রতিপালকের বান্দা তো তারাই যারা পৃথিবীতে চলাফেরা করে নম্রভাবে, ভদ্রভাবে, তারাই হলো রহমানের বান্দা। এবং ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, যখন অজ্ঞ, মূর্খ, জাহেল, অশিক্ষিত মানুষ তাকে সম্বোধন করে কিছু বলে বা তর্কে লিপ্ত হতে চায়, তখন তারা কি করে? ক্বালু সালামা, সালাম বলে চলে আসে। তো এটাও একটা কথা বলার আদব। আপনি জ্ঞানী, আপনি বুঝেন, ইসলাম সম্পর্কে জ্ঞান আছে। আরেকজন ব্যক্তির সাথে সে যে কিছু ইসলাম সম্পর্কে জ্ঞান নেই, কোরআন হাদিস সম্পর্কে জ্ঞান নেই, আল্লাহ সম্পর্কে যার জ্ঞান নেই, তার সাথে কথা বলার সময় সে যদি আপনার সাথে তর্কে লিপ্ত হতে চায়, তাহলে আপনি তার সাথে তর্কে লিপ্ত হবেন না। আপনি তার সাথে তর্কে লিপ্ত না হয়ে তাকে সালাম বলে চলে আসবেন। এটাও একটা কথা বলার আদব। রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যতগুলো আদব, কথা বলার আদব আলোচনা করলাম, এই সবগুলোই হলো মুমিন মুসলিম পুরুষ ও মহিলা সকলের জন্য, উভয়ের জন্য। কিন্তু এবার যেটা বলবো এটা শুধু মহিলাদের জন্য। এই শেষ কথা বলার আদব যেটা বলবো সেটা শুধু মহিলাদের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা আহজাব সূরা নম্বর 33 আয়াত নম্বর 32, আল্লাহ বলছেন, ইনিত্তাকাইতুন্না ফালা তাখদাআনা বিল কওলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদের সম্বোধন করে বলছেন যে তোমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করো, তাহলে পরপুরুষের সাথে কথা বলার সময় আকর্ষণীয় ভঙ্গিতে কথা বলো না। তার মানে শুধু নবীর স্ত্রীদের বলছে বিষয়টা এমন নয়, সারা পৃথিবীর মুমিন মহিলা, মুসলিম মহিলাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা যখন পরপুরুষের সাথে কথা বলবে তখন আকর্ষণীয় ভঙ্গিতে, মিষ্টি ভাষায়, নরমভাবে পরপুরুষের সাথে কথা বলো না। কারণ তোমরা যখন এইভাবে কথা বলবে, যাদের অন্তরে ব্যাধি আছে তারা তোমার প্রতি প্রলুব্ধ হবে, তোমাকে নিয়ে খারাপ চিন্তা ভাবনা করবে। অতএব ন্যায় সঙ্গত কথা বলো, তাদের সামনে এইভাবে নম্র ভাষায়, মিষ্টি ভাষায় কথা বলো না, হে পৃথিবীর মুমিন মুসলিমা মহিলারা। তাহলে আজ আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি আলোচনা করলাম, কথা বলার আদব, এই বিষয় থেকে আমরা বুঝতে পারলাম যে অবশ্যই মানুষের সাথে কথা বলার সময় এই কয়েকটা পয়েন্ট বা এই কয়েকটা দিক আমাদের মাথায় রাখতে হবে। প্রথম নাম্বার হলো যে প্রথম কথা বলার পূর্বে আমাকে সালাম দিতে হবে, সত্য কথা বলতে হবে, সহজ সরল সঠিক কথা বলতে হবে এবং ভেবে চিন্তে কথা বলতে হবে। কারণ আপনার একটা বাক্যই আপনাকে জাহান্নাম নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যেতে পারে। অতএব আমাদের ভেবে চিন্তে কথা বলতে হবে এবং কথা বলার সময় আমাকে এটাও ভাবতে হবে যে আমি এই কাজটা করি তো, আমি যেটা বলছি সেটা আমি মেনে চলি তো, এটাও আমাকে মানতে হবে। এবং আমাদের মহিলাদেরকে জানিয়ে দিতে হবে যে যখন পরপুরুষের সাথে কথা বলবে তখন যেন তোমার কণ্ঠস্বর, তোমার আওয়াজটা যেন মিষ্টি স্বর না হয়, খুব নরমভাবে না হয়। কারণ যাদের অন্তরে, যে পুরুষের অন্তরে ব্যাধি রয়েছে, সে তোমার প্রতি খারাপ ধারণা করবে যে তার কণ্ঠ যদি এত সুন্দর হয় তাহলে সে কত দেখতে সুন্দর, এরকম অনেক কিছু খারাপ ধারণা হবে। অতএব তাদের সামনে কর্কশ ভাষায় কথা বলতে হবে। নচেত আমাদের মা বোনেরা আজ দেখা যায় যে স্বামীর সাথে কথা বলার সময় মনে হচ্ছে যেন তার ভাষাতে, মানে তার ভাষা এত কর্কশ হয়, এত বিষাক্ত ভাষা হয় যে তার স্বামী তার কথা শুনে সন্তুষ্ট হতে পারে না। কিন্তু যখনই দেওর, ভাসুর বা আরও চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, আরও পরপুরুষের সাথে সবজিওয়ালা, মাছালা বা যত রকমের পুরুষ আছে তাদের সাথে কথা বলার সময় খুব মিষ্টি ভাষায় কথা বলে, খুব নম্র ভাষায় কথা বলে। যে কথা বলা উচিত ছিল স্বামীর সাথে, সেই কথা বলে পরপুরুষের সাথে। প্রিয় মুসল্লিগণ, আমাদের স্ত্রী, আমাদের কন্যাদের, আমাদের মেয়েদের এই শিক্ষাগুলো আমাদের দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলকেই কথা বলার আদব যে কয়েকটা বললাম, এইগুলো যেন আমরা সম্পূর্ণভাবে মেনে চলতে পারি। আল্লাহ তুমি আমাদের সকলকে তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন।